رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে আমার কথা কি একটু লাউডলি শোনা যাচ্ছে না? আমি হ্যাঁ, একটু, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কাছে নিয়েছি আর কি আমার এটা পিসিটা। আচ্ছা, এখানে আমরা দেখেন, আমি গতদিনে একটা বিষয় একটু বলি। এখানে ওই যে আল মুহান্দিসু যে শব্দটা আছে, এটা অর্থ ইঞ্জিনিয়ার। আল মুদির হচ্ছে হেড হেড টিচার, ঠিক আছে? আল মুদির অর্থ দা হেড টিচার বা হেডমাস্টার। আর হচ্ছে আল মুহান্দিসু মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? মানে এখানে মুহান্দিস, মুহান্দিসাতুন হচ্ছে লেডি ইঞ্জিনিয়ার, আর আল মুহান্দিসু হচ্ছে মানে এখানে হচ্ছে মেল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এখন আর মিকওয়াতুন মানে তো আমরা দেখেছি আয়রন, এটা। আচ্ছা, আমি একটা জায়গায় একটুখানি একটু রিপিট করে নেই, সেটা হচ্ছে আমরা শিখছি যেটা হাজিহির অ্যাপ্লিকেশন, মানে হাজিহির হুম। ব্যবহারটা শিখছি। হাজিহি মানে, হাজিহি মানে ইসমু ইশারা। ইসমু ইশারা, ইসমু ইশারা মানে হচ্ছে ইশারা, ইশারা করার জন্য আমরা যে নাউনটা ব্যবহার করি। ইশারা মানে কি, কোনো কিছু পয়েন্ট আউট করার জন্য, ঠিক আছে? কোনো কিছু পয়েন্ট আউট, হয়তো আপনার সামনে আছে, ওইটা হয়তো কোনোভাবে আপনি একটু ফিঙ্গার দিয়ে হোক, যেভাবেই হোক একটু দেখিয়ে বলছেন, কি ইন্ডিকেট করে বলছেন যে এটা হচ্ছে এটা। যেমন হচ্ছে সামনে একটা বই আছে, বলবেন, বললেন যে দিস ইজ এ বুক, ঠিক আছে? তো সেক্ষেত্রে হাজা বলছি না? তো এই জন্য হচ্ছে হাজা মানে দিস, ওটাকে পয়েন্ট আউট করার জন্য যেটা ব্যবহার করছি। আমরা বলছি প্রোনাউন, কিন্তু এরাবরা কিন্তু নামই দিয়েছে নাউন। ইসমু ইশারা, ইসমু মানে হচ্ছে নাউন, ইশারা হুম। মানে হচ্ছে পয়েন্টিং, নাউন অফ পয়েন্টিং, যেটা আসলে কোনো কিছু নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কি, যে নাউন গুলো ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে আপনার হচ্ছে, এখানে আমরা ইংলিশে বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর আরবিকে বলছি ইসমু ইশারা। ওরা ওটাকে নাউন বলে অ্যাড্রেস করেছে, ওটাকে কিন্তু প্রোনাউন বলে নাই। এই যে হাজিহিটাকে ওরা নাউন হিসেবে ট্রিট করেছে, নাউন অফ পয়েন্টিং। তো এখানে দেখেন, আমরা দেখেছি কি হাজা মানে দিস, হাজিহি মানেও দিস, কিন্তু হাজিহিটা ব্যবহার করা হয় ফ্যামিলিনের ক্ষেত্রে, মানে কোন একটা জিনিসকে যখন আমরা নির্দেশ করি, কোন একটা জিনিস, তার মানে সেটা কিন্তু নাউন, তাই না? ব্যক্তি বস্তু মানে যা কিছুই হোক, ব্যক্তি হোক বস্তু হোক যা কিছুই হোক, আমি ইন্ডিকেট যখন করছি, তার মানে কি কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো বস্তু, এটা এমন কোনো কিছুকে আমরা পয়েন্ট আউট করছি না? তো সেই ক্ষেত্রে দেখেন, সেগুলো তো অবশ্যই নাউন, সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নাউন। তো সেই ক্ষেত্রে দেখেন, ওইগুলাকে যখন পয়েন্ট আউট করার জন্য আমরা ব্যবহার করছি, তো আমরা জানি কি প্রত্যেকটা নাউন ইদার হচ্ছে আপনার ম্যাসকুলিন অর ফ্যামিনিন, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। তো দেখেন, বস্তুবাচকের মধ্যেও কিছু আরবরা বলছে এগুলা বস্তুবাচক, কিছু বস্তুকে বলছে কি, সরি, এগুলা কিছু বস্তুকে বলছে ম্যাসকুলিন, কিছু বস্তুকে বলছে ফ্যামিনিন। তো হুম। এইভাবে করে আমরা যখন হচ্ছে, যখন কোনো ব্যক্তিবাচক কোনো কিছুকে হচ্ছে মানে ব্যক্তিবাচক বলতে ব্যক্তি হোক বস্তু হোক, সেটা যদি ম্যাসকুলিন হয়, সেটা যখন ইন্ডিকেট করছি তখন হাজা ব্যবহার করছি। আবার যখন এমন কিছু পয়েন্ট আউট করছি যেটা বস্তুবাচক হোক বা ব্যক্তি হোক, মানে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ফ্যামিনিন, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, হাজিহি। এবং আমি একটা বিষয় বলে রেখেছিলাম, এই জন্য আমরা হচ্ছে শর্টকাটে দেখেছি কি, যে যখন হচ্ছে আপনার খবর, খবর হচ্ছে আমি বলেছি মুক্তাদা আর খবরই বলবো এখন থেকে আমি ইনশাল্লাহ, নাউন আর হচ্ছে সরি ইয়া কি বলে সাবজেক্ট প্রেডিকেট বলবো না। হ্যাঁ, আমরা হচ্ছে মুক্তাদা খবর দিয়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। এখানে দেখেন, আমি শুধু বলেছিলাম কি আমার খবর হিসেবে যখন, মানে মুক্তাদা হিসেবে তো আমার হচ্ছে কি আসার সুযোগ নাই, আমার হয় আসবে ইসমুন মানে নাউন, না আসবে দমির, তাই না? হুম। তো এখানে হচ্ছে এর বাইরে কিন্তু আসার সুযোগ নাই, দমিরুন। তো এখানে ইসমুন মানে হচ্ছে নাউন, তো এখানে ইসেম আসবে না হলে দমির আসবে, মানে প্রোনাউন। ইসেম আর দমির এই দুইটার বাইরে কিন্তু মুক্তাদা হিসেবে আসার কোনো সুযোগ নাই, তাহলে এই দুইটাই হচ্ছে আমার মুক্তাদা। তো এখানে দমির হইলে তো দমিরটাই আমার মুক্তাদা, আর ইসম, ইসম হইলে কি আমার মারফু, মানে পেশ যুক্ত হইতে হবে, সিঙ্গেল ওয়ার্ড। এরপরে দেখেন খবর, ঠিক আছে? খাবারুন। তো এখন খাবারুনের ক্ষেত্রে আমার যদি সিঙ্গেল ওয়ার্ড হয় পেশ যুক্ত, তখন সিঙ্গেল ওয়ার্ড পেশ যুক্ত হইলে
আপনার মুক্তাদা আর খবরের কিন্তু জেন্ডার ম্যাচিং হইতে হয়। খবর হিসেবে যখন সিঙ্গেল নাউন আসছে পেশযুক্ত, হ্যাঁ তিনটা ক্যাটাগরি পড়ছি না, সিঙ্গেল নাউন, প্রিপোজিশন মানে জার মাজরুর, জার মাজরুর হচ্ছে প্রিপোজিশন, তো জার মাজরুর আর হচ্ছে কি জার্ফ, জার্ফ হচ্ছে অ্যাডভার্ব। তো এই তিনটা জিনিসের মধ্যে সিঙ্গেল নাউন পেশযুক্ত যখন হচ্ছে আমার খবর হিসেবে আসছে, তখন কি মুক্তাদা আর হচ্ছে খবর দুইটার মধ্যে জেন্ডারের ম্যাচিং থাকতে হয়। তো এটাই আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করছি। এইখানে দেখেন, এই পর্যন্ত দেখেছিলাম না, এই যে এই পর্যন্ত। আচ্ছা, আমার আমার যতটুকু মনে হবে আর কি, যে এতটুকু প্র্যাকটিস করার পরে আমার গ্রামাটিক্যাল রুলস গুলা মোটামুটি আমার নলেজে চলে আসবে ইনশাল্লাহ, তখন আমরা কি করবো, পরের লেসনে চলে যাব। টোটাল যদি গ্রামার এইভাবে অ্যানালাইসিস করতে নাও পারি, প্র্যাকটিস নাও করি, তারপর আমরা পরের লেসনে ইনশাল্লাহ চলে যাব। এটা আমার মনে হচ্ছে একটা যুক্তি আছে, কারণ আমার তো কোরআনটাকে বুঝতে হবে, আলটিমেট টার্গেট তো আমার ওখানে। তো প্রয়োজনে আমরা পরে আবার গ্রামারের রুলস গুলো রিভাইজ করব, তবে একটা কাজ, যখন যেই অ্যানালাইসিসটা ইনশাল্লাহ করার চেষ্টা করব সেটা ডিটেইলসে করব, কোনো কিছু বাদ দিয়ে যাব না। যেটাই সামনে আসুক অন্তত ব্যাখ্যা করার চেষ্টা করব, যদি আমাদের সেই ক্যাপাসিটি ইনশাল্লাহ থাকে। তো এখানে দেখেন কি আছে, হাজিহি সাআতু, সাআতু মানে ওয়াচ, আলিন, সরি আলী, আলীন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে লাস্টে কি আছে, ডট আছে না। আমরা কিন্তু আগের গুলো প্র্যাকটিস করতেছি, মানে উনি, উনার হচ্ছে এতটা, ওনার হচ্ছে দূরদর্শিতা, ফারসাইটেডনেস, তো যার কারণে উনি একটা গ্রামারের রুলস যেগুলা শিখিয়ে ফেলেছে, সেগুলার যেন রিভিশন হয়, আবার নতুন করে যেটা শেখাচ্ছে সেটারও যেন হচ্ছে আপনার প্র্যাকটিসটা হয়, শেখানোটা হয়, সেই দুইটা জিনিসকে মার্চ করে কিন্তু লেসন ডেভেলপ করেছে। সুতরাং এখানে যেভাবে করে আমরা যাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্স যতটুকু আমরা অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিস করলে আগের সবগুলো কিন্তু ইনশাল্লাহ রিভিশন হবে, দেখবেন। তো এখানে দেখেন, এই যে এখানে নমিনাল সেন্টেন্সের প্র্যাকটিসটা কিন্তু আমরা করছি, মানে টোটাল এর বেশি কোনো অ্যাডভান্স লেভেলের গ্রামার নাই, এটাই অ্যাডভান্স। তো এখানে দেখেন, ডট থাকলে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। ডট থাকলে মানে এটা কমপ্লিট সেন্টেন্স, সেন্টেন্স হইলে কোন ধরনের সেন্টেন্স, সেন্টেন্স বলবো না, জুমলা বলবো। মানে আমরা এখন থেকে সেন্টেন্স ইনশাল্লাহ বলবো না, একটু একটু করে অ্যারাবিক টার্ম তো ডেভেলপ করতে হবে, নিজে কোপ আপ করে নিতে হবে। তো জুমলা, আল জুমলা, তু, জুমলা, জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, জুমলা। তো এখানে জুমলা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার জুমলা ইসমিয়াতু, আর একটা ফেলিয়াতু। ইসমিয়াতু হচ্ছে আমার কি ইসেম নাউন না, তার মানে নমিনাল। আর যেটা ফেল, ফেল মানে হচ্ছে ভার্ব, ফেল হচ্ছে মানে ভার্ব, সুতরাং এখানে সেটা ভার্বাল। তো আমরা হচ্ছে জুমলাকে দুই ভাবে জানি, একটা হচ্ছে আমার ইসমিয়াতু আর একটা ফেলিয়াতু। এটা ইসমিয়া মানে হচ্ছে নমিনাল, ফেলিয়া মানে হচ্ছে ভার্বাল। তো দুইটার মধ্যে দেখেন তো কোনটা, আমরা বলেছি নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হইলে, মানে ইসেম অথবা দমির দিয়ে শুরু হইলে, নাউন হচ্ছে ইসেম, দমির মানে হচ্ছে প্রোনাউন। তো ইসেম অথবা দমির দুইটার যে কোনো একটা দিয়ে শুরু হইলে সেটা হচ্ছে আমার ইসমিয়াতু। তো সেই ক্ষেত্রে আমরা কি খুঁজবো, জুমলা ইসমিয়াতু, সেই ক্ষেত্রে আমরা খুঁজবো মুক্তাদা আর হচ্ছে খবর, ঠিক আছে। এরপরে দেখেন, আমরা মুক্তাদা হিসেবে বলেছি না শুরুতে যে দমির, যদি আমার দমির বা প্রিপোজিশন আসে, তাহলে সেই প্রিপোজিশন বা দমিরটাই আমার হচ্ছে মুক্তাদা। তাহলে পেয়ে গেলাম না, আলাদা করে ফেললাম হাজি। এরপরে দেখেন, এরপরে কি আছে, আমি খবর খুঁজবো না, খবর হিসেবে আমার খবর ক্যান বি থ্রি থিংস। এখানে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান হচ্ছে মানে ইসেম, মানে দাম্মা যুক্ত ইসেম। এরপরে কি আছে, জার মাজরুর, প্রিপোজিশন প্লাস নাউনের জেড যুক্ত। এরপর কি আছে, জার্ফ, জার্ফ মানে অ্যাডভার্ব। তো এখানে কি আছে দেখেন তো, সিঙ্গেল ওয়ার্ড আছে না, পেশ যুক্ত, তার মানে এটা আমি খবর পেয়ে গেলাম না। এখন খেয়াল করেন, এই আমরা বলেছি কি সিঙ্গেল ওয়ার্ড যদি পেশ যুক্ত আসে খবর হিসেবে, তাহলে কি থাকতে হয় দুইটার মধ্যে, আমার হচ্ছে জেন্ডারের ম্যাচিং। তো এই জন্য এখানে সাআতু যেহেতু ফেমিনিন, সেহেতু আমরা হাজিহি ব্যবহার করেছি, কারণ আমার নাউন অনুযায়ী তো হচ্ছে আমার ইয়ে আসে, প্রোনাউন মানে ব্যবহার করি আর কি, সহজ ভাষা। যেমন যে জিনিসটা সামনে আছে,
প্রথমে আপনাকে জানতে হবে যে ওই নাউনটা আসলে কি, ম্যাসকুলিন না ফেমিনিন। তারপরে কিন্তু আপনি পয়েন্ট আউট করার জন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবেন। যেমন ওটা যদি ফেমিনিন হয় বলতে হবে হাজিহি, ওটা যদি ম্যাসকুলিন হয় বলতে হবে হাজা। যেমন এখানে যেটা আছে সাদ, মানে ওয়াজ। তো সেই ক্ষেত্রে ওয়াজটা হচ্ছে আরবরা বলছে ফেমিনিন। তো সেই ক্ষেত্রে আপনি যখন ওয়াজটাকে পয়েন্ট আউট করার জন্য বলবেন দিস ইজ এ ওয়াচ, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হাজিহি ব্যবহার করতে হবে, হাজা ব্যবহার করার সুযোগ নাই। তো এই জন্য দেখেন এখানে মেইনলি আমরা কোনটা অনুযায়ী চুজ করেছি, সাতু অনুযায়ী হাজিহি চুজ করেছি, মানে দুইটা জেন্ডারের ম্যাচিং করেছে। এরপরে দেখেন তো, আমরা বলেছি কি গ্রামাটিক্যাল আইডেন্টিটি থাকবে, প্রত্যেকটা শব্দের গ্রামাটিক্যাল আইডেন্টিটি থাকবে, সেটার হচ্ছে পজিশন অনুযায়ী, তার পারফরমেন্স অনুযায়ী। তো এখানে দেখেন এই সাতুকে আমরা কি বলছি, মুদাফ বলতে পারি না, আলিফলাম নাই লাস্টে, তানবিন নাই। তো শুরুতে আলিফলাম লাস্টে তানবিন, এটা যখনই দেখবেন নাই, ঠিক আছে, তখনই হচ্ছে দেখবেন আপনার ব্রেনে অটোমেটিক থিঙ্কিং আসবে যে তাহলে কি এটা মুদাফ। সেটা যদি নাউন হয়ে থাকে এবং সেটা যদি ফেমিনিন প্রপার নাউন হয়, তাহলে পরে সেটা কি সিঙ্গেল পেশ যুক্ত হতে পারে, সেটা নর্মাল কেস। কিন্তু আদারওয়াইজ হচ্ছে অন্য সব ক্ষেত্রেই কি সিঙ্গেল পেশ হওয়ার কোনো সুযোগ নাই, হয় শুরুতে আলিফলাম থাকবে না হলে লাস্টে তানবিন থাকবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। তো এর বাইরে গেলেই চিন্তা করবেন কি নিশ্চিত ভাবে নিশ্চয়ই এখানে মুদাফ মুদাফ হইতে পারে। সেটা আরেকটু কনফার্মেশন হবে যখন পরেরটার দিকে তাকাবো। তো এখানে কি আছে, আলী ইন, কারণ আমরা জানি দুইটা ক্ষেত্রে হচ্ছে আমার জের যুক্ত হয়, মাজরুর। জের যুক্ত মানে নাউন হচ্ছে জের যুক্ত মানে মাজরুর, দুইটার সময় মাজরুর হয়। একটা হচ্ছে কি হারফু জার ইসম মাজরুর, মানে আফটার প্রিপোজিশন। আর সেকেন্ড হচ্ছে কি মুদাফুন ইলাইহি হিসেবে যখন কোনো নাউন আসে, এই দুইটা ক্ষেত্রে নাউন জের যুক্ত হয়। তো এখানে দেখেন আমরা প্রথমটাকে সাতুকে বলছি মুদাফ, মানে এটাকে প্রথম পরিচয় করলাম কি হাজিহি হচ্ছে মুবতাদা, সাতু হচ্ছে খবর। আবার সাতুর আরেকটা পরিচয়, সাতুর দুইটা গ্রামাটিক্যাল আইডেন্টিটি, একটা হচ্ছে আমার এটাকে বলছি খবর, আরেকটা বলছি কি এটা মুদাফ। আলিন হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক আছে, মানে অর্থ করা না, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ইয়াটা দেখি, অ্যানালাইসিসটা দেখি। দেখেন আপনার যদি অর্থ নাও জানেন তারপরও একটা ফিল চলে আসছে না, শুধু একটু কষ্ট করে কি করতে হবে, দুই একটা শব্দ ডিকশনারি থেকে দেখে নিলে ইনশাল্লাহ আপনি কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন। অ্যারাবিক ভোকাবুলারি এত রিচ, আপনি কখনো হচ্ছে ওই সব ভোকাবুলারি পড়ে আপনার পক্ষে মুখস্থ করা সম্ভব না, সেটাকে মনে রেখে ট্রান্সলেশন করা সম্ভব না। এটা আপনাকে দিনে দিনে ডেভেলপ করতে হবে। আর সেটা আপনার তো ডিকশনারি থাকবেই, অ্যাসিস্ট ডিকশনারি হেল্প তো আপনি নিবেনই কোরআনের আয়াতগুলো অ্যানালাইসিস করতে, সুতরাং ওটার ভোকাবুলারি নিয়ে ওরিড কিছু নাই। মানে এখনো আমরা যে কাজটা করি ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখনো আমাদেরকে শেখায়। এবং উনি বলে কি, আমি যাদের কাছ থেকে শিখি, উনি বলে কোনো অ্যাপস ইউজ না করার জন্য। আমরা কোনো অ্যাপ ব্যবহার করি না, আমরা সরাসরি হচ্ছে ডিকশনারি, যেরকম ওই যে আমরা ট্রেডিশনাল মেথড আছে না, যে ডিকশনারিতে শব্দ খুঁজে খুঁজে অ্যানালাইসিস করা, আমরা ওই অ্যাপ্রোচে থাকি। কিন্তু অ্যানালাইসিস করার ক্ষেত্রে ডিকশনারিতে যেন সহজে ওয়ার্ড গুলো খুঁজে পাই, ওইটার জন্য সার্চেবল কিছু ডিকশনারি আছে, যেগুলো ডিজিটাল ভার্সন, সার্চ করতে গেলে যেন সহজ হয়। তো সেইভাবে করে সেই ডিকশনারি গুলা হচ্ছে আপনারা অনেকেই ডেভেলপ করে রেখেছে, সেগুলো অনুযায়ী আমরা দেখি। সুতরাং এখানে ওই ধরনের কোনো প্রবলেম হবে না, এই জন্য আমি ভোকাবুলারিটাকে স্কিপ করে আমি শুধু অ্যানালাইসিসটা করে যাচ্ছি, শুধু বলবো এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এভাবে বলে দিব। হ্যাঁ, এরপরে দেখেন হিয়া। হিয়াটা আমরা কখন ব্যবহার করি, হিয়ার পরিচয় আছে না, হিয়াটা হচ্ছে দমির। হিয়া হচ্ছে দমির মানে প্রোনাউন, দমির। তো হিয়াটা হচ্ছে দমির, থার্ড পারসন, ফেমিনিন, সিঙ্গুলার, তাই না? হিয়া অর্থ কি সি অথবা ইট, মানে যখন কি কোনো নাউন যেটা কি ফেমিনিন, সিঙ্গুলার, থার্ড পারসন, সেটা হচ্ছে যদি ব্যক্তিবাচক হয় তাহলে তো সি, আর যদি বস্তুবাচক হয় তাহলে ইট। তো এরপরে দেখেন আছে কি, এটা তো আমরা পেয়ে গেলাম, এরপরে কি আছে, জামিলা তুন মানে বিউটিফুল আর কি। এখানে দেখেন জামিলা তুন জিদ্দান মানে হচ্ছে কি ভেরি, এটা ইন্টেন্সিভ ফর্ম। হ্যাঁ, এটা শুধু অর্থ জানবো, এর ডিটেলস আমরা জানবো বুক থ্রিতে গিয়ে ইনশাল্লাহ।
তো এখানে দেখেন হিয়া মানে হচ্ছে সি, জামিলাতুন হচ্ছে এখানে হচ্ছে বিউটিফুল। তো এখানে আমরা অর্থ না করি, অর্থ না করেও আমরা কি করব, প্রত্যেকটা গ্রামাটিক্যাল পরিচয় খুঁজবো। মানে অর্থ করাটা পরের ধাপ, ওই যে বললাম না ডিকশনারি খুঁজলে পেয়ে যাবেন। কিছু ভোকাবুলারি জানা থাকবে, আর যেগুলো জানা থাকবে না আননোন, সেগুলো হচ্ছে জেনে নেওয়া যাবে সহজ। আচ্ছা এখানে দেখেন, আর তারপরে আরেকটা বিষয় বলে নি, আমার কাছে যে ডিকশনারি আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করে রাখবো না ডিকশনারিটা, যে কোনো প্রয়োজনে যেন আপনারা ওটাকে অ্যাক্সেস করতে পারেন, ডিজিটাল ভার্সন আছে। আচ্ছা এখানে দেখেন হিয়া, হিয়াটা হচ্ছে আমরা লাস্টে কি বলছি, ফুল স্টপ বলছি না, তার মানে কি এটা একটা জুমলা। জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, জুমলা। তো এখানে হচ্ছে জুমলা যখন আমরা পাচ্ছি, জুমলা আসলে তখন কি, জুমলা তো ইসমিয়াতু না ফেলিয়াতু, ইসমিয়াতু না আপনার হচ্ছে এখানে ফেলিয়াতু, আমরা ইয়া করব না, ইসমিয়াতু। ইসমিয়াতু। জি ম্যাম। এই যে এটা ইসমিয়াতু, ইসমিয়াতু কেন, কারণ হচ্ছে স্টার্ট হয়েছে কি দিয়ে, দমির। সময়ের দিয়ে। হ্যাঁ দমির। তো এখানে দমির দিয়ে মানে দমায়ের হচ্ছে প্রোনাউন, হ্যাঁ সরি প্লুরাল, আর দমির হচ্ছে সিঙ্গুলার, যেহেতু আমরা একটা ব্যবহার করেছি এই জন্য দমির, আমরা দমিরটাই বলবো, হ্যাঁ দমায়ের বলবো না। তো এখানে জি দেখেন ম্যাম। দমির, দেখেন এখানেও কিন্তু লার্নিং আছে, টার্মিনোলজির হচ্ছে আবার কি আছে, সিঙ্গুলার প্লুরাল, ওগুলাও কিন্তু আমরা ইনশাল্লাহ ডে ডে বাই ডে এটা ইউজ টু হওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন হিয়া, হিয়াটা হচ্ছে আমার কি হবে, তাহলে আমরা বলছি না ইসমিয়াতু, জুমলাতু ইসমিয়াতু হইলে আমার আয়দার মুবতাদা অর, মানে দুইটা আমরা খুঁজবো না, আয়দার না মানে দুইটাই খুঁজবো, বোথ, দুইটাই তো খুঁজবো। তো এখানে মুবতাদা কোনটা, যে দমির দিয়ে শুরু হচ্ছে সেটা ইয়া। মুবতাদা, জামিলাতুন খাবার, আর খবর। এটা হচ্ছে এক্সট্রা। আপাতত এতটুকুই জানি, হ্যাঁ। হুম। এরপরে দেখেন কি আছে, হাজিহি মিল আকতুন আপনার। ওয়াহাজিহি কিদরুন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে দেখেন, তো দুইটাই কিন্তু এখানে কি আছে, দুইটাই ফেমিনিন না। জি ম্যাম। কারণ এখানে দেখেন আমরা বলেছি ওয়া মানে অ্যান্ড, ওয়া হচ্ছে এখানে অ্যান্ড দুইটা সেন্টেন্সকে কানেক্ট করেছে, দুইটা জুমলাকে অ্যাটাচ করেছে। তো এখানে দেখেন, এখানে দেখেন একটু হচ্ছে এখানে একটু যদি দেখি, এখানে হাজিহি হচ্ছে কি, এখানে মাঝখানে ভেঙে ফেললাম, এই যে ওয়াও, ওয়াও এর আগে একটা পরে একটা। তো এখানে একটা বললাম না এটা একটা কমপ্লিট সেন্টেন্স, জি। আমার এটা হচ্ছে মানে কমপ্লিট সেন্টেন্স মানে জুমলা, সেখানে হচ্ছে ইসমিয়াতু না ফেলিয়াতু, ইসমিয়াতু। ইসমিয়াতু। তাহলে আমার হচ্ছে কি খুঁজবো, মুক্তাদা, হুম। প্রথমটা মুক্তাদা পরেরটা হচ্ছে খবর। খবর। এখন দেখেন তো ইসমিয়াত আর মানে আপনার সরি ইসমিয়াত বলছি, মুক্তাদার খবরের মধ্যে জেন্ডারের ম্যাচিং আছে না, হাজিহি কেন ব্যবহার করেছি, মিল ওই যে আকতুন, পরেরটা হচ্ছে মিলাদ। ফেমিনিন, এই জন্য এটাও ফেমিনিন হয়েছে। এটাই আমাকে শিখিয়েছে এই লেসনের মেইন পার্ট এটাই। এরপরে দেখেন এখানে কি আছে, হাজিহি কিদরুন। তো এখানে কিদরুন এটাও যেহেতু ফেমিনিন, সেহেতু হচ্ছে এখানে কি ব্যবহার করেছে, হাজিহি। হাজিহি, ঠিক আছে। এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর, আর মুক্তাদা খবর বললেই সেটা জুমলা ইসমিয়া, কারণ জুমলা ইসমিয়া ছাড়া মুক্তাদা খবর হওয়ার সুযোগ নেই। নাই। এরপরে কি আছে দেখেন, আল মিক আকতুন, আল মিক আত কতু, তুন হবে না কারণ আল আছে না। জি। এরপরে কি ডেফিনেট। আছে, ফিল কিদ্রি, মানে মিল আকতু হচ্ছে এখানে স্পুন, এই যে স্পুনটা আছে না, আর কিদ্রি হচ্ছে যে পট, হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে দেখেন এইটা আবার একটা কমপ্লিট সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ আছে না, তখন আমরা কি বলবো, এটা একটা জুমলা, জুমলা। তো জুমলাকে আমরা বলছি কি ইসমিয়াতু না ফেলিয়াতু, ইসমিয়াতু, কারণ হচ্ছে শুরু হয়েছে কি দিয়ে, ইসেম, ইসেম দিয়ে শুরু হয়েছে না, জি। পেশযুক্ত ইসেম। তো ওই পেশযুক্ত ইসেমই আমার মুক্তাদা। এখন খেয়াল করেন পরে কি আছে, আমরা খবর খুঁজবো প্রিপোজিশনাল না, ক্লজ। হ্যাঁ খবর খুঁজবো। খবর হচ্ছে আমার যার আছে না, জাররিন, মাজরুর। জি। জাররিন। এরপরে যেটা আছে কি ইসেম, নাউন, সেটা কি আছে মাজরুর ফর্মে আছে না, জি ম্যাম। মাজরুর, মাজরুর, যার মাজরুর শিবু জুমলা খবর, যার মাজরুর মানে প্রিপোজিশন প্লাস ইসেম মাজরুর। এরপরে কি আছে,
আমার হচ্ছে শিবু জুমলা মানে ফ্রেজ, হুম। সেটা আমার কি হিসেবে আসছে, খবর, প্রেডিকেট হিসেবে আসছে। তো এইভাবে করে দেখেন, আপনি যখন গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা করে ফেলবেন না, আপনার এই জন্য বলা হয় কি, যে ট্রান্সলেশন কমপ্লিটলি কিন্তু কি করে না, আপনার ব্রেনে একটা সেন্স তৈরি করে না। হ্যাঁ, আপনার হচ্ছে আপনি মানে আপনার ট্রান্সলেশন করার দরকার হবে না, আপনার ব্রেন সেটা অটো জেনারেট করে নিবে ট্রান্সলেশনটা। তার জন্য এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হবে না, ইনশাল্লাহ। তো এখানে দেখেন, এই জন্য এই জন্য হচ্ছে দেখবেন ইয়াকে বলা হয় যে কোনো ল্যাঙ্গুয়েজের আসলে ট্রান্সলেশনের মধ্যে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, এই জন্য বলা হয় ট্রান্সলেশনের মধ্যে কমপ্লিট আপনি হচ্ছে ইয়াটা থিমটা পাবেন না। কমপ্লিট থিমটা মেসেজটা পাইতে গেলে, কারণ একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে 100% ট্রান্সলেশন করা সম্ভব না, এটা অসম্ভব, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক। তো যার কারণে আপনাকে কি জানতে হয়, ল্যাঙ্গুয়েজটা জানতে হলে আমরা গ্রামাটিক্যাল যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু জানতে হয়। সেটার সাথে সাথে কি ওই ভাষা, ওই শব্দের ব্যবহারটাও জানতে হয়, যে ওই শব্দগুলো কোন সিচুয়েশনে কেন ব্যবহার করছে। কারণ কিছু শব্দ থাকে, কিছু ইয়া থাকে হচ্ছে ইমোশনাল, মানে নোমান আলী খান দুই ভাবে বলে, যে একটাকে বলে কিছু আছে ইমোশনাল সেন্টেন্স, আর কিছু আছে কি আপনার হচ্ছে ইনফরমেশনাল। ইমোশনটাকে কিভাবে এক্সপ্রেস করছে, কোন সিচুয়েশনে কোন মানে ইমোশনটাকে এক্সপ্রেস করার জন্য কোন ধরনের হচ্ছে আপনার শব্দ চয়ন করছে। তো এইগুলা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ তো জানা না থাকলে সম্ভব না। তো এখানে দেখেন, হাজিহি বাকারাতু ফাল্লাহি, আল ফাল্লাহি, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে কি আছে, হাজিহি। তো এখানে দেখেন কি আছে, হাজিহি। আমরা এই যে লাস্টে কি দেখছি, ফুল স্টপ, তার মানে জুমলা। হুম। ফুল স্টপ থাকা মানে হচ্ছে ডট মানে জুমলা। তখন আমরা দেখবো জুমলা তো ইসমিয়াতু না ফেলিয়াতু, মানে এই বইয়ে সবই ইসমিয়াতু। হ্যাঁ, এই জন্য আন্দাজে বললেও সঠিক হয়ে যাবে। এই জন্য হুম। দেখেন, এখানে দেখেন ইসমিয়াতু, ঠিক আছে। এখন আমরা মুক্তাদার খবর খুঁজবো। এখানে মুক্তাদা হিসাবে কি আসছে, বলছি না, দমির। দমির হচ্ছে যেটা, আমার হচ্ছে প্রথম যেটা, এটা দমির বলা যাবে না, হ্যাঁ, এটাকে আরবিকে বলা হচ্ছে ইসেম। আমরা ইংলিশে বলছি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ। হুম। তো এই ক্ষেত্রে এখানে হাজিহি হচ্ছে এখানে কি হিসেবে আসছে, আমার মুক্তাদা হিসেবে আসছে। এরপরে কি আছে আমার, আমি খবর হিসেবে কি খুঁজবো, সিঙ্গেল নাউন পেজ যুক্ত আছে কিনা, পেয়ে গেছি না আমার একটা খবর। এরপরে কি আছে দেখেন, আরেকটা নাউন আছে। তাহলে এই নাউনের বর্ণনাটা খুঁজবো না, বলেছি না প্রত্যেকটার বাই পজিশন একটা কি আছে, আইডেন্টিটি আছে। তো এখানে দেখেন প্রথমটা মুক্তাদা, পরেরটা খবর, এরপরে আবার কি, এটা মুদাফ না, হুম। কোনটা? পরেরটা মুদাফুন একটা। ইলাইহি। হ্যাঁ। বাকারা তু, রাইট, রাইট। আলি মানে শুরুতে আলিফলাম নাই, লাস্টে তানবির নাই। হ্যাঁ, হ্যাঁ। আবার আল ফাল্লাহি, হায়ের নিচে জের আছে, দুইটা শর্ত পূরণ করে ফেলছে। তাহলে মুদাফুন ইলাইহি, আপনারা একটু খেয়াল করেন, মুদাফ ইলাইহি কিন্তু অ্যাপ্লিকেশন অনেক বেশি। আমরা হ্যাঁ। কিন্তু অফ প্রিপোজিশনের ব্যবহারটা এক্সট্রিম লেভেলে করি। হুম। এই জন্য দেখেন প্র্যাকটিস করতে গিয়েও এটা বারবার করে আসছে। যে কোনো টার্মিনোলজির মধ্যেও তো মুদাফ ইলাইহি, যে কোনো ব্যক্তির নাম, হুম। যেমন হচ্ছে আব্দুর রহিম, ওটাও কিন্তু মুদাফ ইলাইহি। আব্দুস সামাদ, তো এগুলো সবই মুদাফ ইলাইহির পর্যায়ে, তো ওইটার অ্যাপ্লিকেশন এক্সট্রিম। তো এখানে দেখেন ওয়া মানে অ্যান্ড, ঠিক আছে। ওয়া মানে যদি, যেহেতু অ্যান্ড দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, এই জন্য আমরা দুইটা সেন্টেন্সকে আলাদা করে ফেললাম, আলাদা করে সেপারেটলি আমরা দুইটা সেন্টেন্স ব্যাখ্যা করব। এখানে দেখেন তো এটা বলছে আমি কমপ্লিট একটা সেন্টেন্স, তাই না। এরপরে দেখেন এখানে কি ব্যবহার করছে, আমরা এখানে হাজিহি ব্যবহার করতে করতে উনি হঠাৎ করে হাজা নিয়ে আসছে, যে হুম। আগেরটা আপনি ভুলে গেছেন কিনা। এই জন্য দেখেন এখানে বলছে কি, আমি বলছি কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স, হাজা আনফুন। হাজা আনফুন এটা একটা কমপ্লিট সেন্টেন্স, তাহলে কি এটা মানে জুমলা। জুমলা, হুম। সুতরাং আমরা কি খুঁজবো, মুক্তাদা আর খবর। মানে যেহেতু জুমলা কি ইসমিয়া না, হ্যাঁ। ইসমিয়া, সুতরাং আমরা এখানে মুক্তাদা আর খবর খুঁজবো। মুক্তাদা কোনটা, হাজার। হাজা। আনফুন হচ্ছে খবর, সিঙ্গেল খবর। ওয়ার্ড পেশ যুক্ত, সিঙ্গেল নাউন পেশ যুক্ত, ঠিক আছে। হুম। আনফুন, মুক্তাদা খবর। এখন খেয়াল করেন এই যে আনফুন বডি পার্ট, নোজ, সিঙ্গেল না, সিঙ্গেল বডি পার্ট না, এই জন্য এটা হচ্ছে আমার
ম্যাসকুলিন। এই জন্য ম্যাসকুলিন। আমরা কি ব্যবহার করেছি, হাজা। ফামুন মানে হচ্ছে মাউথ, এটা সিঙ্গেল না, বডি পার্ট, হ্যাঁ। এই হ্যাঁ। জন্য এটা ম্যাসকুলিন। এই জন্য আমরা ব্যবহার করেছি কি, হাজা। ঠিক আছে। তো এখানে হাজা মুক্তাদা, আনফুন খবর। এখানেও হাজা মুক্তাদা, ফামুন হচ্ছে খবর। ঠিক আছে। হুম। হ্যাঁ। রাইট। দেখেন তো সহজ মনে হচ্ছে না পরেগুলো? হ্যাঁ। এরপরে দেখেন আবার এই যে বডি পার্টস এর গুলা আপনাকে বারবার করে শেখাচ্ছে। হুম। এখানে কি বলছে, উজনুন। হ্যাঁ, উজনুন মানে হচ্ছে ইয়ার, আইনুন মানে হচ্ছে এই যে এটা, ছবি দেখেও বোঝা যায়, এই জন্য ভোকাবুলারি না জানলেও সমস্যা নাই। না, আপনাকে ভোকাবুলারি এমন ভাবে এখানে প্র্যাকটিস ডেভেলপ করা যে আপনি হচ্ছে প্র্যাকটিস শিট, যে আপনি ভোকাবুলারি না জানলেও ইনশাল্লাহ পারবেন। এই যে বলেছে না, ওয়াও মানে অ্যান্ড, অ্যান্ড দিয়ে কি করেছে, দুইটা কমপ্লিট সেন্টেন্স কে যুক্ত করেছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটাকে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বলি না, যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে হচ্ছে আমরা কি করি, যোগ করি, তখন আমরা অ্যান্ড ব্যবহার করি, তাই না? তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমার, আমি এটাকে এই জন্য আলাদা করে ফেলছি। তো প্রথমে একটা সেন্টেন্স, পরে গিয়ে আমার আরেকটা সেন্টেন্স মানে জুমলা। তো এখানে দুইটা জুমলা আছে। তো আমরা প্রথম জুমলার দিকে যদি তাকাই, তো এখন জুমলা যখন বলছি তখন সেটা আমার জুমলা তো ইসমিয়াতু না ফেলিয়াতু? সব ক্ষেত্রে ইসমি। আমি বলেছি কি, এই বইয়ের ম্যাক্সিমামে হচ্ছে ইসমিয়াতু, ভার্বের কোনো অ্যাপ্লিকেশন আসেই নাই, খুব কম, মাত্র 4টা ভার্ব আসছে। আচ্ছা এখানে দেখেন, তাহলে আমরা হচ্ছে যদি আমরা ইসমিয়াতু বলি তাহলে আমার মুক্তাদা কোনটা, হাজিহি। আর হচ্ছে খবর এটা হচ্ছে কি? উজনুন, শুনুন। উজুনুন, তাই তো? হ্যাঁ। এখানে এটা হচ্ছে খবর। তো এখন একটু দেখেন, দুইটার মধ্যে কি আছে, জেন্ডারের ম্যাচিং আছে না? আমরা বলেছি কি, খবর হিসেবে যখন হচ্ছে আমার সিঙ্গেল নাউন আসছে পেশযুক্ত, মানে সিঙ্গেল ইসেম, হ্যাঁ ইসেম আসছে যখন কি মারফু পেশযুক্ত, তখন দুইটার মধ্যে আমার কি থাকতে হচ্ছে, জেন্ডারের ম্যাচিং থাকতে হচ্ছে না? জেন্ডার ম্যাচিং আছে না? হুম। এর পরেরটা আবার দেখেন, পরে আরেকটা সেন্টেন্স আছে, মানে জুমলা, জুমলা। তো এখানেও পরেরটাও কি আছে, ইসমিয়া না? হ্যাঁ। জি ম্যাম। তাহলে হ্যাঁ, এটা আমার মুক্তদা, পরেরটা আমার খবর। খবর। ঠিক আছে, এবং দুইটার মধ্যে জেন্ডারের ম্যাচিং ম্যাচিং। আচ্ছা, এরপরে দেখেন ওয়া মানে হচ্ছে অ্যান্ড, সরি, হ্যাঁ ওয়া মানে অ্যান্ড, ঠিকই আছে। এরপরে কি আছে দেখেন, হাজিহি হাদিহি। ইয়াদুন, হ্যান্ড। ইয়াদিন। ঠিক আছে। তো হ্যান্ড কি আপনার হচ্ছে দুইটা পার্ট না, দুইটা না, এজন্য এইখানে বলছে হাজিহি, এটা ফ্যামিনিন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার ফ্যামিনিন। তো এখন দেখেন, এটা আমরা ওয়া দিয়ে যুক্ত হয়েছে না দুইটা সেন্টেন্স, এটা আলাদা করে ফেললাম। তো এখানে দেখেন তো, প্রথম সেন্টেন্সটাকে যদি অ্যানালাইসিস করি, প্রথমটা আমার মুক্তাদা না, জি। তারপর। পরেরটা আমার খাবার। খবর। হ্যাঁ। আচ্ছা আমি আরেকটা বিষয় বলে নিই, আমরা ভোকাবুলারিটা যতটা পারা যায়, হ্যাঁ, যেগুলা হচ্ছে ভোকাবুলারি অন্য লেভেলের, আপনার মানে এখানে আছে নতুন নতুন, সেগুলাকে আমরা ওভাবে না বলে ওটা নাউন কিনা বা ওটা ম্যাসকুলিন না ফেমিনিন সেভাবে আলোচনা করলে আমার মনে হয় ভালো হবে, কারণ এটা আসলে মনে রাখা খুব কষ্টকর। তো এখানে দেখেন, হাজিহি, মানে মেইন ফোকাস হচ্ছে কিসের দিকে, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, প্রথমে আপনি, আমরা যখন কোরআনের আয়াত পড়ি, হ্যাঁ আমি যখন পার্সোনালি স্টাডি করি, তখন প্রথমে আমি ওভারঅল অ্যানালাইসিস, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটাকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করি। এরপরে গিয়ে যেখানে নতুন নতুন শব্দগুলো আছে না, ওগুলোকে মার্ক করে রেখে সেগুলো আমি মিনিং গুলা খুঁজে বের করি, তখন আমার টোটাল সেন্সটা আমার ব্রেনে ক্যাচ করে। তো এই জন্য আমরা ওই লেভেলে আপাতত থাকি, কারণ আমার তো এই ভোকাবুলারি গুলা আমার কোরআনে ম্যাক্সিমাম আসে নাই, তো এখানে আমার না জানলেও আপাতত চলবে। তো এখানে দেখেন, আমার হচ্ছে পরে কি আমরা বলছি আরেকটা মানে জুমলা, এখানে জুমলা বলছি তখন কি নমিনাল না ভার্বাল, মানে ইসমিয়া না ফেইলিয়া? তো ইসমিয়া, তাই না? তাহলে ইসমিয়া হইলে আমি কি খুঁজবো, মুবতাদা, আর এটা হচ্ছে খবর, মুবতাদা আর খবর। এবং দুইটার মধ্যে কি আছে দেখেন, আপনার হচ্ছে জেন্ডার ম্যাচিং না, রিজলন। ঠিক আছে, লেক, এই যে এখানে ছবি দেওয়া আছে। তো এখানে কি আছে, আপনার যেহেতু দুইটা, সেহেতু আমার এটা ফ্যামিনিন, এই জন্য হাজিহি ব্যবহার করেছে। হ্যাঁ, আমরা জাস্ট একটু রিডিং করে যাই, দেখুন এখন কিন্তু আমরা স্পিডে আগাচ্ছি ইনশাল্লাহ, হ্যাঁ। তো আমরা হুম। এই লেসনটা আজকে শেষ করে দেই। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দেখেন জের জবর যুক্ত নাই, আমি জের জবর সহ আমি একটা বের করতেছি,
এত কমপ্লিকেটেড ওয়েতে আমরা যাব না, হ্যাঁ, এভাবে করে আমরা যতটুকু শিখতে পারি। এই যে এখানে এই যে সলিউশন আছে না, দেখেন আমি একটু ইয়া করছি, এখানে বোঝা যাচ্ছে না? হ্যাঁ। এই যে এখানে একটু পাশে তাকাইলেই বুঝতে পারবেন, যদিও আমি এই পাশেরটা নিয়ে আলোচনা করবো, এই যে এটা, কিন্তু এই পাশের দেখলে আপনি কিন্তু বুঝে যাবেন যে ওখানে হচ্ছে আমার কি আছে। আমরা খুব দ্রুত আগাই, হ্যাঁ। এখানে হুম। দেখেন তো কি আছে, হাজা, আচ্ছা। হাজা মসজিদুন, ওয়াও আছে না, দুইটাকে আলাদা করে ফেলবো, দুইটা সেন্টেন্স। তার মানে কি এখানে আমার কি আছে, এটা জুমলা, আমি বলে দিলাম জুমলা ইসমিয়া না ফেলিয়া? ইসমিয়া। ইসমিয়া। তাহলে কি খুঁজবো, মুক্তাদা কোনটা? হ্যাঁ, ওই যে হাজা। হাজা। আর খবর? মসজিদ। মসজিদুন, ঠিক আছে। এরপরটা দেখেন, আবারও বলছে পরেরটা জুমলা, তাহলে ইসমিয়া না ফেলিয়া? ইসমিয়া। اسمية ইসমিয়া, হ্যাঁ। তাহলে আমার মুক্তাদা কোনটা? هذه জি। হুম। আর হচ্ছে মাদ্রাসা তুন, সেটা হচ্ছে খবর। خبر ঠিক আছে। এখন খেয়াল করেন জেন্ডার ম্যাচিং হয়েছে না দুইটার মধ্যে? প্রথম দুইটার মধ্যে জেন্ডার ম্যাচিং ম্যাসকুলিন, পরের দুইটার মধ্যেও জেন্ডার ম্যাচিং ফেমিনিন। ফেমিনিন। ঠিক আছে। এরপরে দেখেন মান মানে হু, আমরা বলেছি কোয়েশ্চেন সেন্টেন্স কে আমরা ব্যাখ্যা করতে যাব না, শুধু অর্থ করার চেষ্টা করব। মান মানে হু, মানে কোন একটা ব্যক্তি, সে মানে তাকে নিয়েই তো বলা হচ্ছে যে হু। এরপর বলা হচ্ছে কি, দিস। এখন খেয়াল করেন তো, নিশ্চয় সেই ব্যক্তিটা কি ফেমিনিন, ফেমিনিন। নাহলে তো হাজিহি ব্যবহার করতো না। এখন দেখেন, এরপর উত্তর করেছে কি দিয়ে, পরেরটা আরেকটা, এই যে যখন আমার ফুল স্টপ যুক্ত জুমলাগুলাকে আমরা কি করব, অ্যানালাইসিস করব। তো এখানে পরে একটা কি আছে, সরি, উক তু আব্বা সিন, ঠিক আছে। তো এখানে উক্ত আব্বা সিন। তো এখানে দেখেন আমরা পরের সেন্টেন্সটাকে যদি অ্যানালাইসিস করি, জুমলা, তো এখানে আমি কি বলছি, ইসমিয়া না ফেলিয়া? ইসমিয়া। اسمية তাহলে কি খুঁজবো, মুক্তাদা আর হাজিহি। হ্যাঁ। খবর? خبر হাজিহি হচ্ছে হাজিহি হচ্ছে মুক্তাদা, খবর কোনটা? আব্বা أك হচ্ছে উক- উক্তু। উক্তু, মানে সিঙ্গেল নাউন হইলে পেশ যুক্ত হবে না? হুম। جي मैम হ্যাঁ। আর কোনো কনফিউশন আছে এখানে? نعم সরি। হ্যাঁ, মানে যে কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে থামিয়ে দিবেন। হ্যাঁ। এরপরেরটা কি আছে দেখেন, আব্বাসিন। আমরা مدرسين বলেছিলাম إلى নাউন এমনি এমনি জের হবে না, তাহলে পরেরটা আব্বাসের পজিশন এখানে কি সেটা দেখবো। আব্বাস এখানে কি মুদাফ ইলাইহি হিসেবে আসছে না, যেহেতু আগে প্রিপোজিশন নাই, যার নাই। সুতরাং এখানে আমরা কেন مضاف হচ্ছে إليه আমার ইয়ে আসছে, দুইটা কারণে আমরা বলছি না, জার প্লাস وظيفة মাজরুর, নয়তোবা মুদাফ ইলাইহি হইলে সেটা মাজরুর হবে। তো এখানে কি এটা মুদাফ ইলাইহি হিসেবে আসছে না? جي আর প্রথমটা কি, খবরের সাথে সাথে ওর আরেকটা পরিচয় কি, মুদাফ না? হ্যাঁ। جي উক্তু, কারণ শুধু আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই। এরপরে দেখেন এই যে ওয়াও আছে, আলাদা করে ফেললাম দুইটা সেন্টেন্স, বলছি দুইটা কমপ্লিট সেন্টেন্স, তাহলে কি এখানে জুমলা। তো এখানে হচ্ছে জুমলা বলতে ইসমিয়া না ফেলিয়া? اسمية হুম, هذا হাজা হচ্ছে কি, হাজা مبتدأ মুক্তাদা, দ্বিগুণ خبر খবর, সিঙ্গেল নাউন পেশযুক্ত। এরপরে আবার আছে আরেকটা সেন্টেন্স, এখানে কি জুমলা, এটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া? اسمية হাজিহি হচ্ছে আমার مبتدأ মুক্তাদা, দাজাজা তুন, দাজাজা خبر তুন, এটা হচ্ছে খবর। এরপরে দেখেন আছে হাজা, ঠিক আছে, ইবনু আল মুদি রি, এটা একটা সেন্টেন্স। তো এখন খেয়াল করেন তো, আল মুদি রি, তো এখানে আমরা এই যে জের জবর ছাড়া পড়তে হয়, কিন্তু ছোট বাচ্চাদের এইভাবে জের জবর দিয়ে পড়াই। নাহলে আপনি কি করবেন, আস্তে আস্তে জের জবর ছাড়া যদি অভ্যস্ত হন, তাহলে মানে ওই স্কলারদের বইগুলো যেগুলো আছে না, ওগুলো ইনশাল্লাহ আপনি جي পড়তে পারবেন। ওটাও হচ্ছে আপনার অন্যভাবে থিঙ্কিং এ নিয়ে রাখতে পারেন। যেমন ম্যাক্সিমাম মানে যাদের ভাষা অ্যারাবিক, তারা তো আর আমাদের থেকে মানে কম বুঝে না, তারা তো বেশি বুঝে, তাদের ব্লাডে তো ল্যাঙ্গুয়েজটা আছে। এবং তারপর আবার কি করেছে, তারা স্কলার, স্টাডি করেছে অনেক, এটার পেছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে। তো তাদের ডিভোশনটা অনেক বেশি।
তো সেই ক্ষেত্রে হচ্ছে উনাদের বইগুলা হচ্ছে পড়ার টার্গেট একটু মাথায় রাখেন যে হ্যাঁ আমি এটা শেষ করার পরে কোরআনের সাথে সাথে আমি কি করব। আর কোরআনটাকে বুঝতে গেলেও আপনার কি ওই বইগুলার হয়তো হেল্প লাগবে, হ্যাঁ সেই সময় গিয়ে কিন্তু এই জের জবর ছাড়া পড়ার যে অভ্যাস সেটা ইনশাল্লাহ কাজে লাগবে। তো এই যে ডক্টর আব্দুর রহিম, হ্যাঁ ওনার ওনার চিন্তা ভাবনা এমন যে এখানে আপনার কোরআন বুঝতে গেলে যার যেভাবে হেল্পের দরকার সেইভাবে বইটাকে ডিজাইন করেছে। আচ্ছা আমি একটু দ্রুত যাই। এখানে দেখেন, এখানে আমরা কি টোটাল জুমলা বলছি, ইসমিয়া না ফেলিয়া? ইসমিয়া। হ্যাঁ, চোখ বন্ধ করে ইসমিয়া বললে ভুল হবে না, সব ইসমিয়া। এরপরে দেখেন কি আমরা মুক্তাদা কোনটা? হাজা। হাজা। আর খবর? ইব ইবনে ইয়াসে। ইবনু। ইবনু। ইবনু, ইবনে। হ্যাঁ এটা খবর এবং এটা কি মুদাফ না? পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। জি ম্যাম। আল মুদিরি। হুম। এরপর কি সত্যা। আছে, পরে আরেকটা সেন্টেন্স আছে। এখানে হচ্ছে এখানে বিন তু বিন্ত। মুদার রি রিসু। সি। সি। রিসি। তো এখানে দেখেন কি আছে, আমার জুমলা আছে ইসমিয়া, সেখানে মুক্তাদা কোনটা? হাজিহি। হাজিহি। হাজি মুক্তাদা, বিন্তু হচ্ছে খবর এন্ড খবর, মুদফ মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফুন ইলাহি। দেখেন আমরা ইলাইহি। ব্যাখ্যা করতে পারছি না এখন। জি ম্যাম। এর পরেরটা, হ্যাঁ পরেরটা হচ্ছে হাজিহি, এখানে আমার ওই অন্যভাবে যাচ্ছে, হ্যাঁ হাজিহিটা এখানে, মুবতাদা। আর উম্মু উম্মু খবর, খবর। খবর। আবার হচ্ছে ইয়াসিন মুদাফ। মুদাফ। মুদফ আর আর ইয়াসিরিন ইয়াসি রিন হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক ইলাইহি। আছে। এরপরে দেখেন আবার কি, এখানে দুইটা সেন্টেন্স আছে। বাবুন হাজা, বাবুন হাজাটা কি? মুবতাদা। বাবুন হচ্ছে খবর। খবর। আবার হাজা মুক্তাদা, নাফিজাতুন খবর, খবর। ফ্রিজ রেফ্রিজারেটর। ঠিক আছে। তো আমার মনে হয় এখানে রেফ্রিজারেটর। আমরা স্টপ করি। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ। আমার একটা সেন্টেন্স শেষ হবে।